প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের সঙ্গে তোমরা যারা 2023-24 মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের মাধ্যমিককে কেন্দ্র করে আশা করি তোমরা সবাই এবিটি টেস্ট পেপারটি প্র্যাকটিস করছো। তোমাদের এবিটি টেস্ট পেপারের 822 নাম্বার পেজে বাংলার যে চ্যাপ্টারটি রয়েছে, ওই চ্যাপ্টারের আজকের আমি এমসিকিউ এবং তার সঙ্গে সমস্ত প্রকারের যা যা প্রশ্নগুলো রয়েছে সলভ করাবো। এটা আমার পার্ট 1 ভিডিও। এখানে আমি এমসিকিউ প্রশ্নগুলোর ক্লাস করব। এরপর আবার এই 822 নাম্বার পেজেরই এসিকিউ ক্লাস পাবে। ওখানে আমি তোমাদের ব্যাকরণ এবং পাঠ্য বিষয়ে যা যা 1 নম্বরের কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর ক্লাস করাবো। ঠিক আছে, তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনকে নোটিফিকেশন ওপেন রাখবে। চলো শুরু করছি ক্লাসটা। তো দেখো, আমরা এখানে 822 নাম্বার পেজে এসেছি। দেখো এখানে দেখো কি বলা রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ। ফার্স্ট প্রশ্ন এখানে দেখো কি বলা রয়েছে, 1.1 দাগের প্রশ্ন, তপনের হাত আছে কথাটির অর্থ হলো, দেখো ভাষার দখল। ভাষার দখল হবে সঠিক উত্তর। 1.1 দাগের প্রশ্নের উত্তরটা হয়ে যাবে খ, ভাষার দখল। ঠিক আছে, আর এখানে আমি পেন দিয়ে উত্তরগুলো দাগিয়ে নিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার্থে এবং ভিডিওটি ছোট করার উদ্দেশ্যে। তো দেখো 1.2 দাগের প্রশ্ন, দেখো ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। দেখো কোন ছদ্মবেশের কথা বলা হয়েছে এখানে তোমাদেরকে, বাইজি। দেখো কিসের ছদ্মবেশের কথা বলা হয়েছে, এই জন্য এই প্রশ্নটা এখানে দিয়েছে, আর আমি তোমাদেরকে বললাম কোন ছদ্মবেশের কথা বলা হয়েছে। তো দেখো এখানে কিন্তু এইরকমই কিন্তু 1 নাম্বারেরও প্রশ্ন আসতে পারে, অতএব তোমরা এমসিকিউ প্রশ্নগুলোকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। ঠিক আছে, 1.3 দাগের প্রশ্ন, দেখো আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, কথাটার বক্তা কে? না অমৃত। মানে এই কথাটা কে বলেছিল? ঠিক আছে, অমৃত হবে সঠিক উত্তর, অপশান ক। 1.3 দাগের প্রশ্ন। 1.4 দাগের প্রশ্ন, দেখো প্রণমিয়া ধাত্রীর চরণে। ঠিক আছে, প্রণমিয়া ধাত্রীর চরণে, এই ধাত্রী হলেন প্রভাষা। প্রভাষা হবে সঠিক উত্তর। 1.5 দাগের প্রশ্ন, দেখো উল্কা ছুটাইয়া নীল খিলানেই, নীল খিলান বলতে বোঝানো হয়েছে প্রাসাদকে। প্রাসাদ হবে সঠিক উত্তর, অপশান খ। 1.6 দাগের প্রশ্ন, দেখো সমুদ্র নিপত্তি সুতা কে? উত্তর হবে কি পদ্মা। এরপরে দেখো 1.7 দাগের প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? উত্তর হয়ে যাবে কালিদাসের। 1.8 দাগের প্রশ্ন, দেখো এখানে দেখো যার পোশাকি নাম স্টাইলাস, কার পোশাকি নাম? এখানে উত্তর হবে কিন্তু কি না, এই যে খাগের কলম। খাগের কলম হবে সঠিক উত্তর। 1.9 দাগের প্রশ্ন, দেখো একজন বিখ্যাত দোয়াত সংগ্রহকের নাম। এখানে কি হবে? শুভ ঠাকুর। শুভ ঠাকুর হবে সঠিক উত্তর। 1.10 দাগের প্রশ্ন, দেখো সে কি খেলাই না খেললো? এখানে খেলা হলো সমধাতুজ কর্ম। 1.11 দাগের প্রশ্ন, দেখো বাক্যে কর্তা যদি একেবারেই অনুপস্থিত থাকে তাকে বলে, বা সেই বাক্যকে বলে উজ্জ্বকর্তা। উজ্জ্বকর্তা। 1.12 দাগের প্রশ্ন, দেখো যে সমাজে পূর্বপদ ও পরপদ উভয় অর্থই প্রাধান্য পায় সেটি হলো, এখানে উত্তর হয়ে যাবে গ, দ্বন্দ্ব সমাস। 1.13 দাগের প্রশ্ন, দেখো মধ্যন্তর সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য হলো কি? উত্তর হবে ঘ, অন্নমনু। অন্নমনু। 1.14 দাগের প্রশ্ন, দেখো তিনি দরিদ্র কিন্তু সৎ। দেখো এখানে সঠিক উত্তর হবে যৌগিক বাক্য। 1.15 দাগের প্রশ্ন, দেখো বাক্যের প্রধান দুটি অংশের নাম হলো, এখানে হবে কি না উদ্দেশ্য বিদেহ। তোমরা জানো, অপশান ঘ হবে সঠিক উত্তর। 1.6 দাগের প্রশ্ন, দেখো 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন বাচ্যের উদাহরণ? এটা কিন্তু কি ভাব বাচ্যের উদাহরণ, ভাব প্রকাশ করছে সে। 1.17 দাগের প্রশ্ন, দেখো তথা শেষ প্রশ্ন, কর্মপদ যখন কর্তৃপদে রূপান্তরিত হয়ে প্রাধান্য পায় এবং ক্রিয়ার অনুগামী হয় তখন তাকে বলে কি? কর্মকর্তৃবাচ্য। এই ছিল টোটাল তোমাদের এই পেজে 17টি প্রশ্নের উত্তর। এরপর আমি তোমাদের সঙ্গে আবার পার্ট 2 নিয়ে আসবো 822 নাম্বার পেজেরই, ওখানে আমি এসএকিউগুলো আলোচনা করে দেবো। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে। আর রাস্তার পাশে আমার বাড়ি, তার জন্য একটু আউটপুট আসছিল, কিছু মনে করবে না। আজ এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের সমস্ত বিষয়ের দেখো নাম লিখে যে যার একটি করে প্লেলিস্ট তৈরি করা রয়েছে, প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাস পাবে। তোমরা সমস্ত সাবজেক্টের একটা ভিডিওর মধ্যেই এমসিকিউ এবং এসিকিউ সলিউশনের ক্লাস পাবে। কিন্তু এই বাংলাটা আমি 2টো করে পার্ট বের করছি, কারণ তোমাদের ব্যাকরণ পার্টটা রয়েছে বলে। ঠিক আছে, আজ এই অবধি, সবাই ভালো থেকো।